এত কম সময়ের মধ্যে যে আমার ভিডিওগুলোতে 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। আসলে কালকে রাত্রেবেলা ঠিক এরকমই একটা স্বপ্ন দেখছিলাম, কিন্তু কি করা যাবে, স্বপ্নই ছিল, সত্যি হলে খুব ভালো লাগতো। স্বপ্ন সত্যি না হওয়ার দুঃখে সকাল সকাল চলে এসেছিলাম দোকানে। তারপর কিছু মাল ছিল কালকের, সেগুলো গুছিয়ে নিলাম। তারপর একজন কাস্টমার এসেছিলো কিছু কাজদারি আর বেসিনের কল আর কিছু বিপকক নিতে, তো সেগুলোই বার করছিলাম, ভাবলাম একটা ভিডিও করে নিই। এরকম কলের কালেকশন যদি তোমরা আরও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো কী কী কল আছে। তারপর 3টে কল ওনার পছন্দ হয়েছিল, সেগুলো আমি একে একে প্যাক করে ওনাকে দিয়ে দিলাম। তারপর একজন ডিসপ্লে থেকে একটা কল পছন্দ হয়েছিল, সেটা নিয়ে গেছিলো, তাই আমি ওখানে আরেকটা কল সেট করে দিচ্ছিলাম। আসলে জায়গা ফাঁকা থাকলে দেখতে একদম ভালো লাগে না। আর চুপি চুপি ভিডিও দেখে চলে গেলে হবে না, একটা ফলো করতে হবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর একটা কাকু এসেছিলো 20 কেজি ব্লিচিং নিতে, আর ওনাকে 1 কেজি করে আলাদা আলাদা প্যাকেটে দিতে হতো। আর এই জিনিসটা দিতে আমার সবথেকে বেশি কষ্ট হয়, কারণ ব্লিচিংয়ের গন্ধ আমার একদম সহ্য হয় না। তারপর দুপুরে দোকান বন্ধ করে চলে গেছিলাম বাড়িতে। আর তারপরই দুপুরবেলাই এসেছিলো দোকানের কিছু মাল, তাই তাড়াতাড়ি করে আবার চেঞ্জ করে চলে এলাম দোকানে। প্রত্যেকটা জিনিসই 1 কার্টন করে আনা হয়, কিন্তু দোকানে যেহেতু বেশি জায়গা নেই, তাই 2টো প্যাকেট করে আমি এনে রাখছিলাম, কারণ বারবার বাড়িতে গিয়ে জিনিস আনা সম্ভব না। আর যেহেতু আমাকে এগুলো গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা জিনিসের দাম লিখে রাখতে হতো, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। এই প্যাকেটগুলো দেখে তোমরা আবার ক্যান্ডি ভেবো না, এটা একদমই ক্যান্ডি না, এগুলো হচ্ছে ম্যাগনেট। এগুলো দরজার পাল্লাতে সম্ভবত লাগানো হয়। অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে নানান জিনিসের স্ক্রিনশট নিয়ে দাম জিজ্ঞাসা করো। আমি তাদেরকে বলছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে। আসলে আমি মেসেঞ্জারে কখনোই অন থাকি না, তাই আমার কোনো মেসেজ দেখা সম্ভব না। এই জিনিসগুলো গুছাতে গুছাতেই কিছু মাল এসেছিলো, ভাবলাম সেগুলোর একটা ভিডিও করব, কিন্তু দুর্ভাগ্য এখানে এত বৃষ্টি হচ্ছে যে কারেন্ট নেই। আর আমি যেই গোডাউনে রাখতে যাব সেখানেও কারেন্টের ব্যবস্থা নেই। 2 দিন আগে কিছু ভালো ভালো কার্পেট এসেছিলো, তাই তোমরা যদি কেউ কার্পেটের কালেকশান দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তাদের জন্য একটা কার্পেট নিয়ে ভিডিও বানাবো। কার্পেট নিয়ে কথা বলতে বলতে মনে পড়লো আজকে দোকানে একজন কার্পেট নিতে এসেছিলো একটা দাদা, আর সেই দাদাটা আমাকে বলছিল সে নাকি আমার ভিডিও দেখে। আসলে একটা খুব সত্যি কথা আছে, তুমি যখন কিছু করতে যাবে তখন তোমার কাছের মানুষরা, মানে ধরো তুমি যাদেরকে চেনো, তারা তোমাকে কখনোই সাপোর্ট করবে না। অথচ যারা তোমাকে চেনে না তারা কোনো কারণ ছাড়াই তোমাকে সাপোর্ট করবে, বা তুমি যেই ভালো কাজটা করছো সেটার জন্যে তোমাকে আরও বেশি পজিটিভ কথা বলবে। এটাই বাস্তব। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে